সো গাইস, আজকে আমি আমার বাইকের চেন কিভাবে ক্লিন করি তো সেটা আজকে তোমাদের দেখাবো। তো চেন ক্লিন করতে তার জন্য লাগবে ডিজেল। তো আমি ডিজেল দিয়ে চেন ক্লিন করি। আর এটা হচ্ছে কলিনের বোতল, এর মধ্যে ডিজেল ভরা আছে। এই ডিজেল এইভাবে এক হাত দিকে চাকা রোটেট করতে হবে আর এরকম স্প্রে করতে হবে। 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দেবো। তারপর যত চেন ডাস্ট আছে সেগুলো নিচে পড়ে যাবে। আর তারপর এরকম ব্রাশ আছে, আমাদের কিনতে পাওয়া যায়। এরকম একটা ব্রাশ লাগবে, এটাতে একসঙ্গে 3 সাইডে চেন ক্লিন করা যায়। তো এইভাবে এটা বুঝতে হবে। তো এইভাবে ক্লিন করতে হবে, এক হাত দিয়ে চাকা রোটেট করতে হবে আর এক হাত দিয়ে এইভাবে ক্লিন করতে হবে। তাহলে এক সাইডে 3 সাইড চেন ক্লিন হবে। এক সাইডে একবার এইভাবে করতে হবে আর একবার এইভাবে করতে হবে, তাহলে প্রপার 4 সাইড চেন একসঙ্গে ক্লিন হয়ে যাবে। বাইক স্টার্ট দিয়ে করার কোনো দরকার নেই, কারণ এর মধ্যে এই যে হাত চলে যেতে পারে আর হাত গেলে হাত কেটে যাবে। তার জন্য গাড়ি বন্ধই থাকো, হাত দিয়ে এটা ঘোরাবে আর এইভাবে ক্লিন করবে। মার্কেটে অনেক রকমের স্প্রে পাওয়া যায়, চেন ক্লিনার, চেন লিউব। তো আমি চেন ক্লিনার কিনি না, আমি কিন্তু চেন লিউবটা কিনি। তো চেন লিউবটা পরে দেখাচ্ছি আমি কি চেন লিউব ইউজ করি। তো আপাতত আগে চেনটা ক্লিন করে নিই, তারপর চেন লিউবটা স্প্রে করার সময় দেখাচ্ছি। এরকম একটা ব্রাশ আছে ঠিক আছে, টুথব্রাশ। তো এটা নষ্ট ব্রাশ, এরকম একটা ব্রাশ ইউজ করবো। ব্রাশ এটা দিয়ে চেন স্পকেটটা ভালোভাবে ক্লিন করা যায়, দেখাচ্ছে। এইভাবে আমি ক্লিন করি চেন স্পকেট। যেখানে মেটাল পার্ট সেই সমস্ত জায়গায় আমি এগুলো ইউজ করি, কারণ এগুলো ফ্রি হয়, মুভমেন্ট ভালো হয়। এখানে মেটাল পার্ট আছে, এই সমস্ত জায়গায় আমি ডিজেল ইউজ করি। এটা করলে কী হবে, এটা মুভমেন্ট ভালো হবে। এই জায়গাটাও দেওয়া যাবে, এটা তাহলে একদম ফ্রিলি মুভমেন্ট করবে। ব্যান্ড পাইপের স্প্রে করলে ব্যান্ড পাইপটা ক্লিন থাকে। এবার ব্রাশ দিয়ে একটু ঘষে নেব। এই পজিশনটা পুরো চকচক করছে। A few moments later. 500 ml 300 টাকায়, তো 150 ml 150 টাকায় কেনা লস। তো তার জন্য আমি এটা নিয়েছি 300 টাকায়। 500 ml 200 ml এক্সট্রা এতে রয়েছে। তো এই চেন লুপ এখন স্প্রে করব চেনে। দেখতে পাচ্ছ বাইকে এখানে আমার প্রপার ফুল ওয়াশ হয়ে গেছে, চেন ক্লিন করেছি। চেন স্পকেট দেখো, চেন দেখো, টোটাল পুরো ক্লিন, চেনে কোনো ডাস্ট একদমই নেই। বাইক প্রপার ক্লিন হয়ে গেছে। তো চেনটাকে আগে শুকাতে হবে, তারপরে লুপ করতে হবে। তো চেন আমি পুরো শুকিয়ে ফেলেছি। তো 10 মিনিট হয়ে গেছে, চেন পুরো শুকানো হয়ে গেছে। তো এখন স্প্রেটা মারবো। আর চেন স্প্রে করার সময় অবশ্য বাইক স্টার্ট করে নিতে পারে। বাইক স্টার্ট করে দিয়েছি, ফার্স্ট গিয়ারে দিয়ে দিচ্ছি। চেনটা এখন ফ্রিলি ঘুরছে, তো এখন রোলানটা স্প্রে করা যেতেই পারে। সো দিস ইজ রোলান চেন লিভ। স্প্রে করার আগে শেক করে নিতে হবে, তাহলে কী হবে, স্প্রেটা ভালোভাবে হবে। তো স্প্রেটা করবা যখন, চেনের মিড রেঞ্জে দেওয়ার দরকার নেই, দু সাইডে হালকা হালকা করে দিতে হবে। তো এই সাইডে করে দিলাম, এই সাইডে করে দিলাম। ইতনাই কাফি। তো বেশি চেন স্প্রে দিলে, বেশি লিউব দিলে পুরো রিমে আর কি এটা পুরো ছিটাবে। তো রিমটা পুরো দেখতে বাজে হয়ে যাবে, পুরো আঠা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যতটুকু দিয়েছি এতটুকুই কাফি। 15 থেকে 20 সেকেন্ড এইভাবে রেখে দাও, চেনটা ভালো করে রোলিং হোক আর চেন লিউবটা প্রপারভাবে অ্যাডজাস্ট হোক চেনের সঙ্গে। তো একটা কাজ বাকি আছে, তো এই পলিশটা এখন বাইকে ইউজ করবো, যেহেতু ব্ল্যাক গাড়ি। তো ব্ল্যাকে পলিশ মারলে পুরো শাইন দেবে পুরো বাইকটা। সো গাইজ, চলে আসছি মোটো ব্লগ সেট আপে। আর বাইক এখন আমার প্রপার পুরো ওয়াশ, চেন ক্লিন, একদম লুব্রিকেট সব কিছু করা। সো চলে আসছি মোটো ব্লগ সেট আপে। এখন চলো হালকা রাইড করবো অ্যান্ড তারপর ব্লগ টেন্ড করে দেবো। তো এখন এখানে অপেক্ষা করছি V4-এর জন্য। তো V4 আসুক। হ্যাঁ, এত খিদে পাই কোথায়? দেখি এদিকে তাকাও।
এত খিদে কোথায় পায়? ভাত খাও না তুমি? ভাত তো ভালো লাগে না, না বাইরের খাবার ভালো লাগে। চাউমিন। চলো চলো। বাহ, এটা কি মন্দির এটা? বৃষ্টি হবে। সো গাইস, আজকের ব্লগস এতটুকুই ছিল। তো এখানেই ব্লগ এন্ড করছি। আর এখন আমরা চলে এসেছি বাউড়ে। তো সামনে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এদিকে একটা লাইট দেখা যাচ্ছে আর এদিকে আমাদের দেখা যাচ্ছে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগস।